সম্পর্ক রেখে প্রতিদিন কাঁদার চেয়ে সম্পর্ক একেবারে শেষ করে দিয়ে কাঁদা অনেক ভালো। কারো মনে আঘাত দিও না, জীবনে সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। বেশি গুরুত্ব দিলে মানুষ সস্তা ভাবতে শুরু করে। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। কিছু চিন্তাভাবনা মানুষকে অসুস্থ করে ফেলে। মায়া যার জন্যই হোক, কষ্টটা নিজেকেই ভোগ করতে হয়। বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায়, তেমনি আজকাল কিছু মানুষ নতুন মানুষকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায়। তিন ধরনের মানুষের বেশি অহংকার হয়: বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, হঠাৎ বড়লোক হলে। নারীকে ঘরের সম্মান বলা হয়, তবু কেন মানুষ এই সম্মানকে সম্মান দিতে পারে না? না পারলাম কারো ভালো বন্ধু হতে, না পারলাম কারো মনের মানুষ হতে, না পারলাম কাউকে আপন করতে, শুধু পারলাম কষ্ট পেয়েও হাসি মুখে ভালো আছি বলতে। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। বিশ্বাস করাটা একটা অভ্যাস, আর যার এই অভ্যাস থাকে সে একবার নয় বারবার ঠকে, তবুও তার সেই অভ্যাসটা বদলাতে পারে না। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু ভেতরটা কুড়ে কুড়ে খায়। কিছু ভাবনা না ভাবতে চাইলেও যেন মনের ভেতরে জোর করে এসে বাসা বাঁধে। সরাতে চাইলেও সরে না, আর মনটা কুড়ে কুড়ে খায়। এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে কত মানুষ অসহায় হয়ে যায়। সম্পর্কের নাম যাই হোক না কেন, জীবনের রাস্তায় একজন চোখ বন্ধ করে নির্ভর করার জন্য একজন মানুষ পেলে জীবনটা অনেক সহজ হয়ে যায়। এত অহংকার কিসের? আজকে যে মাটিতে দাঁড়িয়ে আছো, কাল সেই মাটিতেই মিশে যেতে হবে। সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো, তোমার দ্বারা অন্যের উপকার হোক বা না হোক, যেন ক্ষতি না হয়। জীবনে কাছের মানুষগুলোর ভুল হলে ভুল ভাঙাতে শেখো, কখনো সম্পর্কটাকে ভেঙে দিও না। তুমি যদি আমার কথাগুলো অনুভব করতে, তাহলে বুঝতে কতটা যন্ত্রণা নিয়ে আমি বেঁচে আছি। জীবনের চাহিদাগুলো ছিল অতি সামান্য, তবু প্রাপ্তির খাতা আজও শূন্য। তোর দিন কাটছে অন্যের সাথে চ্যাট করে আর কথা বলে, আর আমার দিন কাটছে তোর দেয়া মিথ্যে মেসেজগুলো পড়ে। আজ পৃথিবীতে টাকার অভাব নেই, আজ বাড়ির অভাব নেই, আজ খাবারের অভাব নেই, আজ মানুষের অভাব নেই, তবুও কেউ শান্তিতে নেই। কারণ আজ ভালোবাসার অভাব, আজ বিবেকের অভাব, আজ শ্রদ্ধার অভাব। জীবনের কিছু সিদ্ধান্ত খুব কঠিন হয়, কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলোই একদিন পুরো জীবনটা বদলে দেয়। জীবনে সুখে থাকার মূল মন্ত্র: যার সাথে তোমার মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বোঝে না তাকে বোঝাতে যেও না। যা হজম হয় না সেই খাবার খেও না। সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। তোমার চোখের নিচে যে নেমে গেছে তাকে আর ওপরে তোলার চেষ্টা করো না। জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না। অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। আর যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে কখনোই মেলামেশা করো না। একটা কথা সবসময় মনে রেখো: মুখে মধু আর মনে বিষ নিয়ে যারা ঘুরে বেড়ায় তারা কখনো কারো আপন হতে পারে না। আমি সেই মানুষকেও বদলে যেতে দেখেছি যে কিনা একসময় বলতো আমি সবার মতো না। স্বর্ণের পরিচয় পাওয়া যায় পাথরে ঘষলে, আর বন্ধুত্বের পরিচয় পাওয়া যায় বিপদের দিনে। কাউকে ভয় দেখিও না, সাহস দিও।
কাউকে লজ্জা দিও না, শিখিয়ে দিও। কাউকে বোকা বলো না, বুঝিয়ে দিও। কারোর প্রতি রাগ করো না, তাকে একবার বোঝার চেষ্টা করো। এটাই হলো একজন সুন্দর চরিত্রের পরিচয়। কাউকে যদি কষ্ট দাও আর যদি সে চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় পাও, কারণ এর বিচার ওপরওয়ালা করবে। এখন আর কাউকে বিরক্ত করি না। কেউ যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারে, তাহলে আমিও চাই তার খুশিটা যেন সব দিন থাকে। পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই। যারা তোমাকে ধরেই নিয়েছে তুমি খারাপ, তাদের প্রমাণ দেওয়ার দরকার নেই যে তুমি মানুষটা আসলে কেমন। তুমি নিজের কাছে সঠিক থাকো, বাস ভালো থাকার জন্য এটাই যথেষ্ট। ভাগ্যে অনেক কিছুই নেই, কিন্তু আমরা অনেক কিছু আশা করে বসি। নিজের বেডরুম অনেক শিক্ষা দেয়। ছাদ বলে উচ্চ চিন্তাধারা করো, সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখো, ঘড়ি বলে প্রতিটা সময় খুব দামি, আয়না বলে কিছু বলার বা করার আগে নিজেকে দেখে নিও, জানালা বলে বাইরের জগৎটা দেখো, দরজা বলে লক্ষ্যে তোমাকে পৌঁছতে হবে। কিছু মানুষ কথার মাধ্যমেই আঘাত করে, কিন্তু সবচেয়ে বড় আঘাতটা তখন লাগে যখন প্রিয় মানুষটা অবহেলা করতে শুরু করে। বিশ্বাসী ভালোবাসার শক্তি, আর সেই বিশ্বাস যদি বারবার ভেঙে যায়, তাহলে ভালোবাসাটা তখন মূল্যহীন হয়। সবসময় কারো দোষ খুঁজে বেড়ানো উচিত নয়। পারলে তাকে সমাধানের রাস্তাটা দেখিয়ে দাও, কারণ এ জগতে কোনো মানুষ পারফেক্ট নয়। জীবনে চুপ থাকতে শিখুন, দেখবেন একদিন যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, সেও একদিন আপনার পায়ে ধরবে। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে, সেটা ভালোবাসা হোক বা কষ্ট। জীবনে সুখী হতে চাও, তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো, তোমার দ্বারা কারো উপকার হোক বা না হোক, কিন্তু কখনো কারো ক্ষতি যেন না হয়। কিছু মানুষ তোমাকে মূল্য দেবে না, তাই বলে তুমি নিজেকে মূল্যহীন মনে করো না।